নমস্কার বন্ধুরা, আমি সহেলি আবার একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ করে দেখাবো একদম সিম্পলভাবে তৈরি ঘরোয়াভাবে ঘুগনির রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, কোনো রকম ঝামেলা লাগবে না। চলুন কীভাবে বানাচ্ছি একটু দেখিয়ে দিই। এখানে আমি 100 গ্রাম মটর নিয়েছি, মটরটাকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। এবারে দেখুন সকালবেলা এই মটরটা কুকারের মধ্যে একটু সিদ্ধ করে নেব। মটরের সাথে আমি 3 টুকরো আলু দিয়েছি। চাইলে আপনারা আলুটা ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন, আমি এখানে পুরো আস্তই দিয়ে দিলাম। আমি 3 টুকরো আলু দিয়েছি, মানে একটা আস্ত আর একটা অর্ধেক দিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে মটরটাকে 2টো সিটি ফেলে সিদ্ধ করে নেব। খুব বেশি সিটি ফেলবো না, তাহলে একদম গলে যাবে। কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। কুকারে সিটি ফেলে নিয়েছি, একটু ঠান্ডা করে তারপর ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন মটরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি গলে যায়নি কিন্তু। আর এইভাবে ঘুগনিটা যে বানাচ্ছি, মটরটা একটু এরকম শক্ত রাখলে ভালো লাগবে খেতে। তো প্রথমে আমি যেটা করব, এই যে এই মটর আর আলুর জলটা কিন্তু আমি ফেলে দেব। চাইলে আপনারা এই জল দিয়েই রান্নাটা করতে পারেন, তবে আমি জলটা ফেলে দিচ্ছি। এবারে একটা খুন্তি দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে এরকম টুকরো টুকরো করে কেটে দিচ্ছি, একটু বেশি ঘেঁটে দিচ্ছি। তাহলে কি হবে, তরকারিটা বেশ ঘন মতো হবে। আর এই তরকারিটা একটু ঘন হলে তবে কিন্তু খেতে ভালো লাগবে, একদমই ঝোল ঝোল রাখবো না। তো এবার যেটা করব, রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু একদমই অতিরিক্ত তেল মশলা ব্যবহার করছি না। একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে একটু তেল দিলাম। তেলের মধ্যে খুব সামান্য একটু জিরে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু তেজপাতা। আমি একটা শুকনো লঙ্কা দিলাম, আপনারা চাইলে ঝালটা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই মশলাটা কিন্তু আমি একেবারে সরাসরি কুকারের মধ্যে দিয়ে দেব। দেখতেই পেলেন সবটা কুকারে দিয়ে দিয়েছি। আবারও একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি, আবারও একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা। আমি তরকারিটা নিরামিষ করছি, তাই শুধুমাত্র আদা বাটা দিয়েই করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলো। খুব সামান্য একটু হিং ফোড়ন দিলাম। এবারে এটা খুব ভালো করে চামচ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে আদার গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকেও এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি পাতলা করব না, এটা যেহেতু একটু ঘন হবে তাই খুব অল্প পরিমাণেই জলটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। এটা তো একটা আলাদা মাত্রা আনে। এবারে এর মধ্যে 2টো বেশ বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিলে এর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। টমেটোগুলো কিন্তু একদম পাকা পাকা ছিল। তো এবারে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিয়ে আমি এবার এটাকে বন্ধ করে দেব। এটাকে একটু 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার সম্পূর্ণ তরকারিটা রেডি হয়ে যাবে। খুব চটজলদি একটা রান্না, যে কোনো সময় সকালবেলা উঠতে দেরি হয়ে গেলে এইভাবে একবার বানিয়ে নিন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর রুটি, লুচি, পরোটা, মুড়ি যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো দেখুন তরকারি আমি সবটা ভালোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, একটু গরম মশলাও দিয়ে দিলাম। তো এবার এটাকে একটু ফুটতে দেব। দেখুন তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এটাকে এবার একটু সার্ভ করে নিই। দেখুন কতটা ঘন হয়েছে, ঠিক। আর মটর কিন্তু একদম গলে যায়নি। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে তো জাস্ট অসাধারণ লাগবে। তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।